সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে একটা দুইটা সূরা নয়, 29টা সূরার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন এই পাসওয়ার্ড দিয়ে দিয়েছেন। কোন জায়গা থেকে কোন জায়গায় গেলাম মনে কি আছে? এই পাসওয়ার্ড আল্লাহ রাব্বুল আলামিন দিলেন। এখন আপনাদের প্রশ্ন, আপনি পাসওয়ার্ড বললেন কেন? আমি পাসওয়ার্ড এই জন্য বললাম, ডিজিটাল ভাবে আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম। এর আরবি মিনিং হলো আল্লাহ রাব্বুল আলামিন 29টা সূরার শুরুতে আল্লাহ তাআলা হুরুফে মুকাত্তা ব্যবহার করেছে। আর হুরুফে মুকাত্তা এটা এমন একটা শব্দ আল্লাহ রাব্বুল আলামিন যার উপরে কোরআন নাজিল করেছেন, এমনকি আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকেও আল্লাহ রাব্বুল আলামিন এই পাসওয়ার্ডের জ্ঞান দেন নাই। এই পাসওয়ার্ড সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জানান নাই। তাফসীরের ভিতরে পাওয়া যায় আল্লাহু আ'লামু বিমুরাদিহি, এই 29টা সূরার শুরুতে যে পাসওয়ার্ড হুরুফে মুকাত্তাত, এর অর্থ, এর তরজমা, এর ব্যাখ্যা, এর তাফসীর একজন জানে। একটু জবান খুলে বলেন না তিনি কে? তাফসীরের ভিতরে পাওয়া যায় যারা জান্নাতি হবে আল্লাহ তাআলা তাদেরকে একেবারে প্রকাশ্য, তাদেরকে এই যে কোরআনের যে 29টা জায়গা যে পাসওয়ার্ড, গোপন তথ্য, রুমুজ গুমুজ আল্লাহ তাআলা কি রাখছে তার ভিতরে, এটা আল্লাহ তাআলা তার জান্নাতি বান্দা বান্দির সামনে রব ওপেন করে দিবে। এটা জবান খুলে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। সুতরাং আল্লাহ তাআলার জবান থেকে, কুদরত জবান থেকে জান্নাতের ভিতরে এই পাসওয়ার্ডের গোপন রহস্য শুনতে চান যারা, একটু কষ্ট হলেও 2 হাত তুলে দেখাবেন তারা। নারায়ে তাকবীর। আমরা শুনতে রাজি আছি তো ইনশাআল্লাহ? তুমি কবুল করে নাও, বলে আমিন। সম্মানিত হাজিরিন, এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম, কিতাবুন আনজালনাহু ইলাইক, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার হাবিবের উপরে এই কোরআনটা 1টি 2টি বছর নয়, 23টি বছর ধরে কেন নাজিল করলাম তোমরা কি জানো? কিতাবুন আনজালনাহু ইলাইক, এই কিতাব কেন নাজিল করলাম তোমরা কি জানো? যখন এই কথা বলে আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে বলে, ওগো রব, কেন নাজিল করলেন? আমরা তো জানি না, আমরা তো জানি না। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দেয়। একটু জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার? আল্লাহ রাব্বুল আলামিন নিজেই প্রশ্ন করে আবার নিজেই উত্তর দিয়ে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিতুখরিজান নাস, আমি কোরআনটাকে নাজিল করেছি লিতুখরিজান নাস, মানুষদেরকে বাহির করব। কি করব? আরে কথা কয় না, কি করব? আমি মানুষদেরকে বাহির করব। এবার আল্লাহ রাব্বুল আলামিনকে বললাম, ওগো রব, তুমি তোমার বান্দাদেরকে বাহির করবে, কোন জায়গা থেকে বাহির করবে এটা তো আমরা জানলাম না। তুমি বললে মানুষদেরকে বাহির করব, কোন জায়গা থেকে বাহির করবেন, কাদেরকে বাহির করবেন? এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিনাজ যুলুমাতি ইলান নূরি বিইজনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম, আমি তোমাদেরকে বললাম এই কোরআনটা আমি নাজিল করলাম কেন তোমরা জানো? মানুষ তোমরা বললে, রব কেন নাজিল করলেন? আমরা তো জানি না। আমি তোমাদের উত্তর দিয়ে দিলাম, লিতুখরিজান নাস, মানুষদেরকে আমি বাহির করার জন্য কোরআনটা নাজিল করলাম। আমরা জানলাম না, বুঝলাম না কোন জায়গা থেকে রব তুমি মানুষদেরকে বাহির করবা। এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মিনাজ যুলুমাত, যারা অন্ধকার জগতের ভিতরে ঢুকে গিয়েছে, যারা
অনলাইনে জুয়ার ভিতরে ঢুকে গিয়েছে, যারা অন্যায় কাজের ভিতরে ঢুকে গিয়েছে, যারা খারাপ কাজের ভিতরে আমলের ভিতরে ঢুকে গিয়েছে, যারা পরকীয়ার ভিতরে ঢুকে গিয়েছে, যারা জিএফ বিএফ যেটাই বলি না কেন ওই আসক্ত হয়ে গিয়েছে, ওই ভাইরাসের ভিতরে যারা আসক্ত হয়ে গিয়েছে, যারা সমস্ত নাফরমান কাজের ভিতরে যারা ঢুকে গিয়েছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বাহির করব। কিসের জন্য, কিভাবে বাহির করব? ইলান নূরি বিইজনি রাব্বিহিম, তোমাদের রবের আদেশে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের রবের আদেশে ওই সমস্ত বান্দা বান্দীদেরকে অন্ধকার জগৎ থেকে আমি আল্লাহ তাআলা হেদায়েতের পথে, আলোর পথে, মুক্তির পথে আমি আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে তাদেরকে বাহির করে দিব। এটা জোরে বলেন না সুবহানাল্লাহ। কোরআনের দ্বারা, কোরআনের ধাসে ছাসে, কোরআনের মাধ্যমে প্রত্যেকটা খারাপ মানুষ সে ভালোর পথে আসা সম্ভব কি সম্ভব না? আরে কথা বলে না, সম্ভব কি সম্ভব না? কোরআনই একমাত্র কিতাব, একমাত্র গাইড, হুদাল্লিন নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। মানুষদেরকে পার্থক্য করবে, মানুষদেরকে খারাপ পথ থেকে নিয়ে আসবে। সে জুয়ার ভিতরে আসক্ত হয়ে গিয়েছে, কোরআন তাকে ফেরাবে। সে পরকীয়ার ভিতরে লিপ্ত হয়ে গিয়েছে, কোরআন তাকে ফিরাবে। সে সুদের ভিতরে আসক্ত হয়ে গিয়েছে, কোরআন তাকে ফেরাবে। সে ঘুষের ভিতরে ঢুকে গিয়েছে, কোরআন তাকে ফেরাবে। অনলাইনে জুয়ার ভিতরে সে ঢুকে গিয়েছে, কোরআন তাকে ফেরাবে। সে পিতামাতার সাথে খারাপ ব্যবহার করে, পিতামাতাকে ভালো চোখে দেখে না। মেয়ে যোগ ড্যাম, ম্যাডামের পিতামাতাকে পিতামাতা বলে, ম্যাম ড্যাড বলে, কিন্তু আপন পিতামাতাকে পিতামাতা বলে না। বৃদ্ধাশ্রমে পাঠায়, পিতামাতাকে বড় কষ্ট দেয়। অন্ধকার জগতের ভিতরে ঢুকে গিয়েছে, মাইন্ড সেটআপ নষ্ট হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা এই কোরআনের মাধ্যমে ওই সমস্ত বান্দা বান্দীদেরকে আল্লাহ তাআলা কোরআন দ্বারাই হেদায়েতের পথে, আলোর পথে, মুক্তির পথে, আল্লাহর ইশারায়, আল্লাহর আদেশে ওই সমস্ত বান্দা বান্দি আলোর পথে ঢুকে যাবে। একটু জবান খুলে বলেন আল্লাহু আকবার। সুতরাং আল্লাহ তাআলার আদেশে কোরআন আমাদেরকে মুক্তির পথ দেখাইতে পারে কি পারে না? একটু কথা বলেন, পারে কি পারে না? সম্মানিত হাজিরিন, নবীদের উপরে যখন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করলেন, ইসলামের শুরুর লগ্নে নবীদের সাথে এমন কোন সাহাবী নাই, এমন কোন আল্লাহর বান্দারা নাই যারা নবীজির সাথে থাকলে নবীজির ভালো লাগবে, নবীজির সাহস যোগাবে। এমন কোন উল্লেখযোগ্য আল্লাহর কোন গোলাম নাই, বান্দা নাই। নবীজি একদিন জুমাবারের রাত্রে আল্লাহ রাব্বুল আলামিনকে বলতেছে, ও গো রব, তোমার কাছে ফরিয়াদ করতে চাই। মক্কার ভিতরে দুইজন ওমর আছে, একজন হলো ওমর ইবনুল খাত্তাব, আরেকজন হলো ওমর ইবনুল হিশাম। ও গো রব, এই দুই ওমরের যে কোনো একজনকে তুমি ইসলামের জন্য কবুল করে নাও। একটু জবান খুলে বলেন না আল্লাহু আকবার। দোয়া করতেছে কে? দোয়া করতেছে কে? আমাদের নবী। দোয়া করতেছে কে? আমাদের নবী। এখান থেকে মেসেজ কিন্তু জুমাবারের রাত্রে। কোন রাত্রে? আর জোরে বলেন কোন রাত্রে? অর্থাৎ বৃহস্পতিবারের রাত্রে। কেউ যদি বৃহস্পতিবারের রাত্রে রাত 12টার পরে অর্থাৎ অথবা ঈশান নামাজ আদায় করার পর আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, দোয়া করার মতো আল্লাহ তাআলা জুমাবারের রাত্রে দোয়া কবুল করে থাকেন। যে দোয়াই করি না কেন, ওইটা যদি আমার দুনিয়াতে কল্যাণকর হয়, আল্লাহ তাআলা ওই দোয়াটা কবুল করে নাই। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তাই বলে যুবক ভাইরা, তোমরা হেনা বেনা কুলসুম রেনাকে পাওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করবা না। তোমাদের যেটা লিস্ট আছে, বিশ্বাস করো, লিস্ট যেটা আছে, তাকদীরে যেটা আছে, ওইটা হবেই। যতই দৌড়াদৌড়ি করো না কেন, যতই লাপালাপি ঝাপাঝাপি করো না কেন, তাকদীরে যেটা আছে ওইটাই তোমার আরে কথা কয় না, ওইটাই তোমার হবে নিঃসন্দেহে। এখানে কোনো সন্দেহ নাই। সম্মানিত হাজিরিন, নবীজি দোয়া করলেন। দোয়া করার পর নবীজি
মক্কার অলিগলিতে বিভিন্ন জায়গায় দাওয়াত দিতে যায়, নবীজির সাথে উল্লেখযোগ্য কোনো সাহাবী নাই। আবু জেহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা, আস ইবনে ওয়াইদ, তারা এক জায়গায় বসে মিটিং করলো। মিটিংয়ের ভিতরে তারা এই সিদ্ধান্ত উপনীত হলো, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, এই মুহাম্মদ বাপদাদার ধর্মকে ছেড়ে দিতে বলে, এক তাওহীদের রিসালাতের দাওয়াত দেয়। সুতরাং মুহাম্মদকে যদি সাইজ করা যায়, মুহাম্মদকে যদি মাইনাস করা যায়, তাহলে আর মক্কার জমিনে আমাদের আর কোনো শত্রু থাকে না, আমাদের বিপক্ষে কথা বলার আর কেউ থাকে না। তাহলে মুহাম্মদকে আমাদের মাইনাস করতে হবে। তাহলে মাইনাস করবে তো করবে কে করবে? আবু জেহেল সঙ্গে সঙ্গে ওই মিটিংয়ের ভিতরে বলল, আমার একজন বন্ধু আছে ওমর ইবনুল খাত্তাব, আমার একজন বন্ধু আছে, ওই বন্ধুকে যদি বলি, ওই বন্ধু অবশ্যই অবশ্যই মুহাম্মদকে মাইনাস করতে পারে। সকলেই বলল আবু জেহেল। আবুল হেকাম, তুমি কার কথা বলো? আবু জেহেল বলল, আমার বন্ধু আছে ওমর, ওমরেই একমাত্র সাহস আছে মুহাম্মদকে মাইনাস করার। সকলে দায়িত্ব দিল, যাও যাও যাও, ওমরকে তুমি ম্যানেজ করো। আবু জেহেল চলে আসলো ওমরের বাড়িতে। ওমর বাড়ি থেকে বাইর হয়ে কাজের উদ্দেশ্য সবেমাত্র রওনা হবে, হঠাৎ করে আবু জেহেল বলল, বন্ধু হে, কি ব্যাপার, কোথায় যাও? তোমাকে নেওয়ার জন্য আমি আসলাম, নেতারা সকলেই বসে আছে, তোমাকে নেওয়ার জন্যই আসলাম, তোমার ব্যাপারে কথা হয়েছে। ওমর বলল, বন্ধু কি কথা হলো? কেন আমার নিয়ে কথা হলো? কেন যেতে হবে তোমাদের কাছে? ও বন্ধু, তুমি কি জানো না, আমি যদি কাজ না করি তাহলে আমার বাড়ির চুলার ওপরে ভাত চাউল ওঠে? আরে কথা কয় না, ওঠে। কিন্তু বর্তমান সময় আমাদের সন্তানদের অবস্থা হয়ে গেছে এমন, কিশোর গ্যাং। কি গ্যাং? কিশোর গ্যাং না তো, কিশোর। আরে কথা কয় না কি? আরে কথা কয় না কি? জোরে বলেন কি? আচ্ছা, সোর ভালো। আরে কথা কয় না, সোর ভালো। কিশোর গ্যাংয়ের জ্বালায় চলতে পারি না। ও মা, এখন গাল টিপলে দুধ বাইরে, ও কিশোর গ্যাং হয়ে গেছে। সম্মানিত হাজিরিন, আবু জেহেল যখন এই ওমরকে বলল, ওমর কি কথা বলল? হে যুবক ভাইয়েরা, একটু কান খুলে শোনেন। মাহফিল মানে এই না যে শুধুমাত্র কোরআন হাদিসের কথা হুজুর বলল, শুনলাম, তাবারক নিয়ে চলে গেলাম, তা না। অথবা সারা বছর হেনা বেনা কুলসুম রেনার সাথে সময় পাওয়া যায় না। এই মাহফিলকে কেন্দ্র করে গার্ডিয়ান ছেড়ে দেয়, সবুর গাফফার, সাত্তার, তরিকুল, আমিনুল, রফিকুল চিপাই চাপাই হেনা বেনা কুলসুমকে নিয়ে যায়। এমন নজির কিন্তু হয়েছে, তাই বললাম। সুতরাং মাহফিলকে এটা ব্যবহার করব না, বরঞ্চ মাহফিলে আসব, কোরআন হাদিস থেকে যা বলবে সব কিছু মানতে পারি আর না পারি, মনের ভিতরে এইটাই তামান্না আকাঙ্ক্ষা থাকবে, সব কিছু মানার চেষ্টা করব ইনশা। আরো জোরে বলেন ইনশা। মোটেও কষ্ট দেব না। 1:15 বাজে, কখন দেখবেন দোয়া করে দিব বুঝতেই পারবেন না। সম্মানিত হাজিরিন, আবু জেহেল যখন এই বলল, বন্ধু আমার সাথে যেতে হবে, ওমর বলল, বন্ধু তুমি তো জানো দৈনন্দিন আমার একটা রুটিন আছে, কাজ করতে যেতে হবে, বকরি চড়াইতে হবে, দুম্বা চড়াইতে হবে। আর আমি যদি বকরি দুম্বা যদি না চড়াই, আজকে আমার কোনো উজরত দিবে না, মূল্য দিবে না। আর ওই মূল্য যদি না দেয়, তাহলে আমার বাড়িতে কিন্তু খাওয়া দাওয়া জুটবে না। যখন এই কথা বলল, আবু জেহেল বলল, বন্ধু কেননা একটু আগেই নেতাদের কাছ থেকে আসলাম, নেতারা বলছে আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে মাইনাস করতে পারবে যে, তাকে পুরস্কার দেওয়া হবে, তাকে ইনাম দেওয়া হবে। আর আমি নেতাদেরকে বললাম, কেউ না পারলেও আমার বন্ধু ওমর পারবে। যখন এই কথা বলল, ওমর সঙ্গে সঙ্গে বলল, কেন আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কি করল? আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তোমার তো কোনো ক্ষতি করে নাই, তোমাদের তো কোনো ক্ষতি করি নাই। একটু জবান খুলে বলা যাবে কে? আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুরুতে কখনো কোনোদিন কোনো অবস্থায় নবীজির ইসলামের বিরোধিতা করি, আরে কথা বলে না, বিরোধিতা করি। আমার ভাই আলোচনা করে গেলেন যে যে যেমন তার বন্ধু হয়, আরে কথা কয় না, যে যেমন তার বন্ধু তেমন। দেখবেন
হুজুরদের কখনো কোনোদিন কোনো অবস্থায় হিরুন্সি খদ্দের সাথে ওঠা বসা করতে দেখবেন না, দেখেন আরে কথা কয় না। কিন্তু যত হিরুন্সি খোর চাপা ভাঙা মাজায় বেল দিয়েও আটকায় না, ওর ওই লেভেলের সাথে চলাফেরা। কেননা ওর যেমন ডলতে ভালোবাসে, ওর বন্ধুও ডলতে ভালোবাসে। ও 6 ইঞ্চি খায়, ওর বন্ধুও 6 ইঞ্চি খায়। ও যেমন ইয়া আব্বা খায়, ওর বন্ধু ইয়া আব্বা খায়। কথা বলেন ঠিক না বে ঠিক? সুতরাং যে যেমন তার বন্ধু হয়, আরে কথা কয় না, যে যেমন তার বন্ধু হয়। সম্মানিত হাজির, ওমর বলল, বন্ধু মুহাম্মদ তো তোমাদের কোনো ক্ষতি করি নাই, তাহলে তারে মাইনাস করার চিন্তা ভাবনা কেন করো? ওমর যখন এই কথা বলল, আবু জেহেল বলল, বন্ধু মুহাম্মদ বাপদাদার ধর্মকে ডিলেট করতে বলে, এক তাওহীদের রিসালাতের দাওয়াত দিতে বলে, এক তাওহীদের রিসালাতের দাওয়াত দেয়, আর সকল ধর্মতন্ত্র বন্ধ করে দিতে বলে। সুতরাং এটা যদি হয় তাহলে তো মক্কার জমিনে এটা তো কখনো কোনো দিন কোনো অবস্থায় মানানসই হয় না। এই জন্য মুহাম্মদকে মাইনাস করতে হবে। ওমর ওই দিন যে উত্তর দিয়েছিল, হে যুবক ভাইরা, তোমাদেরকে আমি কটাক্ষ করে এটা আমি বলি নাই, তোমরা আমার কলিজার টুকরা, কেউ আমার ভাই হবে, কেউ হলো আমার সন্তানের মতো হবে। কেননা আমার বয়স কিন্তু একেবারে 2, 3, 4, 5 নয়, আমার বয়স 36 37 পড়ে গিয়েছে। আমারও একটা বড় সন্তান আছে। সুতরাং কেউ আমার ভাই হবা, কেউ আমার সন্তানের বয়সে হবা। সুতরাং কেউ যেন তোমাকে কিশোর গ্যাং না বলে। কিশোর, আরে কত কেন কিশোর, আরো জোরে বলেন কিশোর। এই কিশোর, এই সোর যেন কেউ না বলে। তোমাকে কেন্দ্র করে তোমার পিতা মাতাকে যেন টার্গেট কেউ না করতে পারে। রাজি আছি ইনশা? জোরে বলেন রাজি আছি ইনশা? ওমর ওই দিন বললে, বন্ধু এখন আমার কাজ করতে যেতে হবে। তোমার মতন আমিও তো ওই প্লেয়ার না, তুমি তো নেতা খেতাদের পিছনে সামসামিগিরি করো, আমি সামসামিগিরি করার প্লেয়ার। আরে কথা বলে না প্লেয়ার, তাহলে কি সামসামিগিরি করা যাবে? বাবা বয়স হয়ে গেছে 60 বছর 70 বছর, এখনো বাজারে যায়। তুই বেটা এখনো তোর বয়স 15-16 হয়ে গেছে, তুই কামাই করিস না, ঠিক আছে। 20-25 বছর হয়ে গেছে, কামাই করিস না, ঠিক আছে। বাবার হাতের থেকে বাজারের ব্যাগটাও যদি নিতে না পারিস, তাহলে তোর মতন ওই কুলাঙ্গার আর একটাও হতে পারে। তুই তো আসলেই কিশোর গ্যাং। কি কথা বলেন ঠিক না বে ঠিক? আল্লাহ তাআলা আমার যুবক ভাইদেরকে সঠিক বুঝদান করে বলে আমি। সম্মানিত হাজিরিন, ওই দিন কিন্তু ওমর বলছিল, বন্ধু আমি ওই নেতা খেতাদের পিছনে চাটাচাটি করতে পারবো না। কেননা নেতা খেতাদের পিছনে চাটাচাটি করলে আমার সংসার চলবে। আরে কথা কয় না, চলবে। নেতা খেতাদের পিছনে চাটাচাটি করব, আর কখন কোন সময় রেড লাইট সিগন্যাল হবে, ওরা রাডারে আগেই বুঝতে পারবে, ওরা কিন্তু বর্ডার ক্রস করে চলে যাবে। আমি মামুলি মানুষ, আমার ওই কবরের মধ্যেই ঢুকতে হবে। আমার তো আর জায়গা নেই, আমার পাসপোর্ট নেই, ভিসা নেই, কোনো জায়গা নেই, তো পালাতে হবে। তো কোনে পালাম? কবরে গিয়ে পালাতে হবে। তাহলে ওই রকম করার কোনো দরকার। বাবা মা আছে, বাবা মার খেদমত করা। হাইরি এখান থেকে কয়দিন আগে, কয়দিন না 2 দিন হবে, 2 দিন হবে, মা মরে ঘরের ভিতরে 1 সপ্তাহ, আপনারা সকলেই জানেন, 1 সপ্তাহ মরে পচে গিয়েছে। কুলাঙ্গার সন্তান মায়ের খোঁজ খবর নেয়। আরো জোরে বলেন নেই। ইস, আবার যুগ্ম সচিব। কি সচিব? আরে কত কেন কি সচিব? যুগ্ম সচিব। ও কি সচিব? যুগ্ম সচিব। আল্লাহ তাআলা এই সমস্ত সন্তানদেরকে, হাদিস কখনো কোনোদিন মিথ্যা কথা হতে পারে? নবীজির 63 বছরের জিন্দিগিতে জীবনে কোনোদিন নবীজি মিথ্যা কথা বলি? নবীজি হাদিসের ভিতরে বলছে, কেউ যদি তার মাতা, তার পিতাকে, তার মাতাকে কষ্ট দেয়, আল্লাহ তাআলা তার মৃত্যুবরণ করার আগে পিতামাতাকে কষ্ট দেওয়ার কারণে আল্লাহ তাআলা ওই শাস্তি অবশ্যই অবশ্যই দুনিয়াতে দিবে, তারপরে তার অন্য শাস্তি দিবে। আপনি নামাজ পড়তেছেন না, আপনি রোজা রাখতেছেন না, কোরআন তিলাওয়াত করতেছেন না, হজ করতেছেন না, যাকাত দিচ্ছেন না, আল্লাহ তাআলা এটা আপনার ডাইরেক্ট ধরতে পারে অথবা নাও ধরতে পারে। 50-50 চান্স, নাও পারে। কিন্তু আপনি আপনার মাতাকে, আপনার পিতাকে কষ্ট দিয়েছেন, খোদার কসম আপনি মৃত্যুর আগে ওই শাস্তি আল্লাহ তাআলা দিবে, তারপরে তার মৃত্যু হবে। বিশ্বাস কি হয়? এটা কথা বলতে হবে, বিশ্বাস হয়?
এই যে কুলাঙ্গার সন্তানগুলো আছে, ভাবা যায় যে ঘরের ভিতরে ভিডিওতে দেখলো যে প্রত্যক্ষদর্শী তারা বলল এই ঘরের ভিতরে যে কতদিন কত মাস পর্যন্ত মানুষ যে ঢুকে নাই, এটা ভাবা যায় না, কি গন্ধ হয়ে গেছে। কলিজার টুকরা মা, যে মা 10 মাস 10 দিন পেটের ভিতরে গর্ভধারণ করছে, যে কুলাঙ্গারকে, ওই কুলাঙ্গার তার মাকে দেখি নাই, সে তো সন্তান হতে পারে না, শয়তান হয়। আর ও তো শয়তান না, ও তো কুলাঙ্গার। আল্লাহ তাআলা এই কুলাঙ্গারদেরকে আমাদের সামনে ধ্বংস করে দাও, বলেন আমিন। এমন যেন আর কোনো নজির এই বাংলার জমিনে না হয়। একটু জবান খুলে বলা যাবে কি আমিন? আরো জোরে বলেন আমিন। কিভাবে আপনি চিন্তা করেন, কিভাবে আপনি সবর করবেন, কিভাবে আপনি ধৈর্য ধারণ করবেন? আপনি সন্তান মানুষ করবেন তো করবেন কেমনে করবেন? আপনি না খেয়ে তাদেরকে খাওয়াচ্ছেন, আপনার কষ্ট, আপনার মেহনত, আপনার শ্রম, আপনার এই জীবনের ঝুঁকি, শুধুমাত্র তাদের মুখে একটু এক ফসলা হাসি, তারা একটু খুশিতে আনন্দ, আব্বু আসছে, লিচু নিয়ে আসছে। এই যে হুজুর বলতেছিলেন, আমার আগে ভাই বলতেছিলেন, ঈদের দিনে বাচ্চাদেরকে ঘাড়ে করে নিয়ে যাবে ঈদগাহে, বাবা সন্তানকে নিয়ে যাচ্ছে, মেয়েকে নিয়ে যাচ্ছে, ছোট্ট মানুষ, বাবার মুখে একটা হাসি যে ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে নিয়ে আসলাম। হেই, সন্তান মানুষ করতেছে পিতামাতা এই জন্য যে শেষ সময় বাবার জন্য সন্তান লাঠি হবে, লাঠির পরিবর্তে এমন হয়ে যাচ্ছে, এমন একটা আয়না ঘরের ভিতরে রাখতেছে, পচে দুর্গন্ধ হয়ে যাচ্ছে, পোকা হচ্ছে। কিন্তু ওই কুলাঙ্গাররা, ওই সন্তানরা পিতা মাতার একটুও কোনো খোঁজ খবর রাখে। এর একটাই কারণ আলেম ওলামারা এবং বিচক্ষণ মানুষ যারা, তারা একটা থিওরি দিছে, সেটা হলো এই, তাদের ভিতরে নৈতিকতার কোনো শিক্ষা ছিল। বিশেষ ক্যাডার হতে পারে, কি হতে পারে? বিশেষ ক্যাডার হতে পারে, অনেক রকম আবল তবল পটল উচ্চি হতে পারে, কিন্তু তার ভিতরে কি নাই? নৈতিকতা নাই। নৈতিকতা কোথায়? যদি আপনার আমার সন্তানকে শুরুতে একটু মক্তবে দিতাম, ও যদি কোরআন পড়তে শিখতো, ও যদি মাসালা মাসাইল যদি শিখতো, উস্তাদ শিখাই দিত, পিতামাতার খেদমত করো, পিতামাতার খেদমত করলে এই হাদিসে এটা আছে, কোরআনে এটা আছে। আপনার ছেলেকে হাফেজ, আলেম, মুফতি, মুহাদ্দিস বানাতে হবে বিষয়টা এমন না, কিন্তু শুরুর ভিত যদি আপনার আমার সন্তানের কোরআনের যদি হয়ে যায়, খোদার কসম কিয়ামত পর্যন্ত যদি হায়াত থাকে, ওই সন্তানের দ্বারা পিতামাতার বিন্দু মাত্র কোনো কষ্ট হতে পারে। আপনি এখন থেকে আমি চ্যালেঞ্জ দিয়ে দিলাম, কোরআন সামনে আমি চ্যালেঞ্জ দিয়ে দিলাম, আপনারা যান কিরানা বহির বিশ্বে, পুরো বাংলাদেশে সমস্ত জায়গায় আপনি বৃদ্ধাশ্রমে খোঁজ নিয়ে দেখেন, একটা জায়গায়ও কোনো হাফেজের পিতা অথবা কোনো আলেমের পিতা অথবা কোনো ইমামের পিতা, ইমামের মাতা, মুয়াজ্জিনের মাতা, মুয়াজ্জিনের পিতা কেউ বৃদ্ধাশ্রমে আছে, এটা কখনো কোনো দিন কোনো অবস্থায় কেউ দেখাতে পারবে না। এমনকি যত মিডিয়া আছে, হলুদ মিডিয়া আছে, যারা ইসলামকে বাঁকা নজরে দেখে, তারা তো সবসময় ইস্যু তালাশ করে, ওরাও তালাশ করে কোনো জায়গায় কোনো আলেমের পিতা, কোনো হাফেজের পিতা, কোনো ইমামের পিতা কখনো কোনো দিন কোনো অবস্থায় বৃদ্ধাশ্রমে দেখাইতে পারবে। সুতরাং আপনার আমার সন্তানকে নৈতিকতা শিক্ষা দেন। নৈতিকতা যদি শিক্ষা দেন, তাহলে আপনার আমার সন্তান দ্বারা আর শেষ সময় আপনার আমার আর কোনো রিস্ক থাকবে? এটা জবান খুলে বলে রিস্ক থাকবে? সম্মানিত হাজিরিন, এই জন্য ওমর বলছিল, বন্ধু তুমি নেতাদের পিছনে চাটাচাটি করো, আমি চাটাচাটি করতে পারবো না। কিন্তু বন্ধু সঙ্গে সঙ্গে বলল, বন্ধু আমি তো ওয়াদা দিয়ে ফেলছি, আর জানো তোমার আমার ভিতরে একটা ভালো রিলেশন, ভালো একটা বন্ধুত্ব, আমার এই ওয়াদাটা একটু রক্ষা করো। তুমি একটু মুহাম্মাদের ব্যাপারে একটু খোঁজ খবর নাও, তুমি যদি খোঁজ খবর না নাও তাহলে নেতাদের কাছে আমি ছোট হয়ে যাব। ওই যে বন্ধুত্বের কারণে ওমর শুরুতে বিরোধিতা করল, কিন্তু বন্ধুত্বের জোর হওয়ার কারণে, জোরাজোরির কারণে ওমর কিন্তু বন্ধুর কাছে সারেন্ডার করে ফেলল। এই জন্য আমি বলি, আমার সন্তান তাহমিদ তাকরিম গাজালি দুনিয়াতে আসার পরও কিন্তু সিগারেট খাওয়া শিখি নাই, শিখছে। আরে কতখানে শিখছে? ছোট্ট বাচ্চা, ও তো মায়ের দুধ খাই থেকে বিষম খায়, আর হলো সিগারেট খেলে তো জায়গায় ডেট। কথা বলে না, ঠিক না ঠিক? আমার সন্তান তাহমিদ তাকরিম গাজালি একদিনই ইয়া আব্বা খাওয়া শিখে নাই। আমার সন্তান তাহমিদ তাকরিম গাজালি একদিনে কিন্তু 6 ইঞ্চি খাওয়া শিখি নাই। 6 ইঞ্চি বোঝেন তো?
হ্যাঁ, বোতল বোতল কি বোতল, এটা হলো 6 ইঞ্চি। এটা পুলিশেরা বলে, কেননা আমি পুলিশের ইমামতি করছি 6 বছর থানা মসজিদে। আমি জানি, আমি যখন থানায় যাইতাম স্যার ও তো 6 ইঞ্চির মামলা। পরে আমি স্যারের কাছে জিজ্ঞাসা করতাম, স্যার 6 ইঞ্চির মামলা বুঝলাম না তো। আপনি মোল্লা মৌলবী মানুষ তো বুঝবেন না, ফেন্সিডিলের বোতলটা হলো 6 ইঞ্চি হয়। কি হয়? আর কথা কয় না কি হয়? তো আপডেট একদম একদম। এখন তো প্রতি সময় যত যাচ্ছে তত কথাবার্তা এটা আপডেট হচ্ছে। ফেন্সিডিল আর কেউ কয় না, আগে বলতো ডাইল। কি বলতো? আর কথা কয় না কি বলতো? ডাইল। ডালের পরে ফেন্সিডিল, ফেন্সিডিল পরে এখন 6 ইঞ্চি। কয় ইঞ্চি? 6 ইঞ্চি। সম্মানিত হাজিরিন, ওমর এক চান্সে না করে দিল, কিন্তু বন্ধুর পাল্লায় পড়ে ওমর কিন্তু বলল, ঠিক আছে বন্ধু, টেনশন করো না, আমি মুহাম্মাদের ব্যাপারে দেখব। এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই, আপনার সন্তান একদিনে কিন্তু 6 ইঞ্চি খাওয়া শেখে না। আপনার আমার সন্তান একদিনে কিন্তু পাইপ খাওয়া শেখে না। আপনার আমার সন্তান একদিনে কিন্তু ইয়া আব্বা খাওয়া শেখে না। আপনার আমার সন্তানে একদিনে কিন্তু বাংলা ইংরাজি মদ খাওয়া শেখে না। আপনার আমার সন্তানের বন্ধু যখন সিগারেট খায়, ও যখন সিগারেট টান দেয়, নাক দিয়ে বাহির করে, চোখ দিয়ে কান দিয়ে ধোঁয়া বাহির করে, আমার সন্তান তো সিগারেট খায় না, ওর পাশে দেখে আর চিন্তা করে, কিরে ভাটায়ও ধোয়া বাইর হয়, আমার বন্ধুরও ধোয়া বাইর হয়, ওর কাছে তো আশ্চর্য লাগতেছে। আরে কথা কয় না, এটা কথা বলেন ঠিক না বে ঠিক? ওর কাছে আশ্চর্য লাগতেছে, কিরে ভাটাই তো ধোয়া বাইর হয় দেখছি, এর দিক দিয়ে কান দিয়েও বাইর হয়, চোখ দিয়ে বাইর হয়, নাক দিয়ে বাইর হয়, মুখ দিয়েও বাইর হয়, আবার কি আজীব প্রাণী। তখন বন্ধু বলেন, না ও তো আমি খাবো না, আমি খাইনি, আমার 14 গোষ্ঠী খাই না, আমার বাবা আলেম ওয়াজ করে, তারপরে আমার চাচা আলেম, আমার দাদা আলেম, খাবো না। যখন এই কথা বলে বন্ধু, তখন বলে, তুই তো ব্যাকডেট। কি বলে? আরে কথা কয় না কি বলে? ব্যাকডেট বলে। সকল বন্ধুর থেকে ওরা আলাদা করে দেয়। মনে মনে চিন্তা করে, হাই রে, বন্ধুদের সাথে চলাফেরা করতে গেলে তো 1 টান 2 টান দেওয়া লাগবে, যদি না দেই তাহলে তো ওদের সাথে আমার রাখবে। আরে কথা কয় না রাখবে। সম্মানিত হাজিরিন, এবার বন্ধুত্বের বাংলায় পড়ি। আমার সন্তান 1 টান দেয়, 2 টান দেয়, আজকে 1 টান, কালকে 2 টান, এই 1 টান 2 টান দিতে দিতে হাফ টান, এমনকি একদিনে ফুল টান দিয়ে দেয়। বুঝে থাকলে বলেন, আমার সন্তানকে নিজের কারণে খাইলো না বন্ধুর পাল্লায় পড়ে খাইলো? আরো জোরে বলেন, কিসের পাল্লায়? তাহলে বন্ধু হবে যেমন, বন্ধু যদি ভালো হয় তাহলে ভালো হওয়ার চান্স আছে, আর বন্ধু যদি ইয়া আব্বা মার্কা হয় তাহলে আর কোনো উপায়। এই জন্য আমার শুরুতে কিন্তু বিরোধিতা করল, কিন্তু বন্ধুত্ব টিকায় রাখার জন্য ওমর বলল, বন্ধু চিন্তা করো না, আমি মুহাম্মাদের ব্যাপারে দেখে নিব। বুঝে থাকলে বলেন মনে আছে কি না? কেননা জুমাবারের রাত্রে নবীজি কিন্তু আবার দোয়া করেছিল, মনে আছে? আরে কথা কেন মনে আছে? আমি কিন্তু, সম্মানিত হাজিরিন, 1 সপ্তাহ পার হয়ে গেল। 1 সপ্তাহ পরে আবু জেহেল আবার ওমরকে বলে, বন্ধু তোমাকে না দায়িত্ব দেওয়া হয়েছিল, তোমার কি মনে নাই? আসলে তো মনে নাই। ওমর বলল, বন্ধু আসলে মনে নাই, কিছু মনে করো না, একটু পেরেশানির ভিতরে ছিলাম। তুমি যেমন চামচাগিরি করো, চাটাচাটি করো, আমার তো চাটাচাটি করার টাইম নাই, আমার কাজ করে খাওয়া লাগে, এই জন্য পরিবারের ওই হোম মিনিস্টারের চাপের ভিতরে ছিলাম। হোম মিনিস্টার বোঝেন তো? আরে কথা কেন হোম মিনিস্টার বোঝেন? এই যে স্যাটেলাইটের মাধ্যমে পর্দায় যারা দেখতেছে ওরা কিন্তু হোম মিনিস্টার। কি মিনিস্টার? মানে বিবিরে আমি হোম মিনিস্টার বলি, তাহলে খুশি হয়। কি হয়? খুশি হয়। বিবি এটা ব্যাকডেট, হোম মিনিস্টার বলবেন হেভি খুশি হবে। আজকে গিয়ে বলবেন, দেখবেন আপনার কপালে চুমু দেবে, বাবা তুমি আমারে মাথায় করে রাখছো, তাহলে তোমার একটা চুমু তো দিতেই পারি। এজন্য কি বলবেন? হোম মিনিস্টার। সম্মানিত হাজিরিন, এবার ওমর আবু জেহেলকে বলল, বন্ধু চিন্তা করো না, টেনশন করো না, আজকে আমি মুহাম্মাদের ব্যাপারে আমি তোমাকে ডিটেল জানাবো। যখন এই কথা বলল, আবু জেহেল সঙ্গে সঙ্গে বলল, বন্ধু তোমাকে আমি সহজ করে দিচ্ছি, মুহাম্মদ নাকি প্রতি রাত্রে খানায় কাবার চত্বর গিয়ে তার রবের সাথে কথা বলে। একটু জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার? ওমর বন্ধু দূরে যাওয়া লাগবে না, খানায় কাবার চত্বরে চলে যাবে, মুহাম্মাদের ব্যাপারে তুমি জানতে পারবে।
যখন এই কথা বলল, ওমর মনে মনে চিন্তা করলো, আমার এই বেঈমান বন্ধু এতই চাপাচাপি গোতাগতি করতেছে, একটু যাই না, অসুবিধা কি? যখন রাত হয়ে গেল, ওমর চলে গেল। নবীজি জানেন না কে আছে কে নাই, অন্ধকারের ভিতরে চিপায় দাঁড়িয়ে আছে ওমর। নবীজি যাওয়ার পর নবীজি নামাজে দাঁড়িয়ে গেলেন। নামাজে দাঁড়ায় গিয়ে নবীজি তেলাওয়াত করে, আল হাক্ক মাল হাক্ক ওয়া মা আদরাকা মাল হাক্ক। নবীজি তেলাওয়াত করে, ওমর পিছনে দাঁড়ানো। ওমর মনে মনে চিন্তা করে, হায় রে, আমি তো মুহাম্মাদের ব্যাপারে জানি। মুহাম্মদ কোন স্কুলে যাই নাই, কোন কলেজে যাই নাই, কোন ইউনিভার্সিটি যাই নাই, মাদ্রাসায় যাই নাই। তাহলে মুহাম্মদ এত উচ্চাঙ্গের ভাষা ব্যবহার করে তো করে কেমনে করে, কেমনে করে, কেমনে করে? মনের ভিতরে শুধুমাত্র ওমরের একটাই কল্পনা জল্পনা, মুহাম্মাদের তো কোনো টিচার নাই, শিক্ষক নাই, তাহলে মুহাম্মদ এগুলো কোত্থেকে পায়, কেমনে পায়? এবার ওমর মনে মনে চিন্তা করতেছে, নিশ্চয়ই মুহাম্মদ মনে হয় কারুর থেকে শিখছে। কি করছে? আরে কথা বলে না, কি করছে? কারুর থেকে শিখছে। মনে মনে যখন এই কথা বললাম, নবীজি নামাজের ভিতরে সূরাতুল হাক্কার 40 নম্বর আয়াত তেলাওয়াত শুরু করে দেয়, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। যখনই মনে মনে চিন্তা করল মুহাম্মদ মনে হয় কারুর থেকে শিখছে, তখনই নবীজি নামাজের ভিতরে সূরাতুল হাক্কার 40 নম্বর আয়াত তেলাওয়াত করলেন। কেমন যেন আল্লাহ তাআলা ওমরকে টার্গেট করে কোরআনের আয়াত নাজিল করে ওমরকে জানিয়ে দিচ্ছে, ওমর তুমি শুনে নাও, আমার হাবিব কারুর কাছ থেকে শিখে নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার পক্ষ থেকে ফেরেশতা পাঠিয়ে আমার হাবিবকে আমি আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছি। যখন এই নবীজি এই সূরাতুল হাক্কার 40 নম্বর আয়াত তেলাওয়াত করলেন, ওমর ডাইনে বামে সামনে পিছনে তাকায় আর মনে মনে চিন্তা করে, হায় রে, আমি তো শুধুমাত্র মনে মনে কল্পনা জল্পনা করলাম, আমি তো আওয়াজ করি নাই। মুহাম্মদ জানলো তো জানলো, বুঝলো তো বুঝলো, কেমনে বুঝলো? মুহাম্মদ আমার মনের কথা কেমনে বুঝলো? এবার ওমর মনে মনে চিন্তা করতেছে, নিশ্চয় মুহাম্মদ কবি হবে, যে কারণে মুহাম্মদ কত সুন্দর ছন্দ করে করে মিলায় মিলায় পড়ে, আল হাক্ক মাল হাক্ক ওয়া মা আদরাকা মাল হাক্ক। কোরআনের ভিতরে একটা মিল এবং ভালো লাগা আছে না নাই? আসতে বললেন কেন, আছে না নাই? ওমর মনে মনে চিন্তা করলো, নিশ্চয়ই মুহাম্মদ কবি হবে। যখন এই কথা মনে মনে চিন্তা করলাম, নবীজি সঙ্গে সঙ্গে তেলাওয়াত শুরু করে দেয়, ওমা হুয়া বিকাউলি শাইর কলিলাম মা তুমিনুন। নবীজি তেলাওয়াত করলেন, ওমর কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেল, চোখটা ছানা বড়া হয়ে গেল। ওমর এবার মনে মনে চিন্তা করে, প্রথমে আমি তো চিন্তা করলাম নিশ্চয় মুহাম্মদ কারোর কাছ থেকে শিখছে, এইটা আমি মনে করতে করতে আমার উত্তর দিয়ে দিল ওমর। আবার আমি এখন মনে মনে চিন্তা করলাম, নিশ্চয় মুহাম্মদ কবি হবে, ছন্দ করে করে মিল রেখে রেখে পড়ে কেমনে? কিন্তু মুহাম্মদ তো আমার উত্তর দিয়ে দেয়। এটা জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার? কেন আল্লাহ তাআলা কোরআন আয়াতের ভিতরে বলতেছে, ওমর ওমা হুয়া বিকাউলি শাইর, তুমি আমার হাবিবকে কবি বলতেছো? না, আমার হাবিব কবি নন, এটা আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার হাবিবের উপরে নাজিল করেছি। এটা জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার? সম্মানিত হাজিরিন, যখন এই দ্বিতীয় প্রশ্ন, যখন এই দ্বিতীয় মনে মনে চিন্তা করার সাথে সাথে উত্তর পেয়ে যায়, এবার ওমর মনে মনে চিন্তা করে, হায় রে, আমি তো অন্ধকারের ভিতরে চিপার ভিতরে আছি, মুহাম্মদ জানে না, আমি কোনো আওয়াজ করি নাই। সুতরাং আওয়াজ না করার পরেও মুহাম্মদ বুঝতে পারলো, জানতে পারলাম। আমি মনে মনে যেটা চিন্তা ভাবনা করলাম এটাও মুহাম্মদ উত্তর দিয়ে দিল।
তাহলে আমার আর বুঝতে বাকি নাই, নিশ্চয়ই মুহাম্মদ জাদুকর হবে অথবা গণক হবে। এটা জবান খুলে বলা যাবে কি নাউজুবিল্লাহ? আচ্ছা, বুঝে থাকলে বলেন, আমার নবীকে জাদুকর? আমার নবীকে কোনো গণক ছিলেন? সম্মানিত হাজিরিন, যখনই ওমর মনে মনে চিন্তা করলাম, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের কণ্ঠ থেকে, জবান থেকে নামাজের ভিতরে তেলাওয়াত বাহির করে দেয়, ওয়ালা বিকাউলি কাহিন কলিলাম মা তাযাক্কারুন। ওমর, তুমি তো বুঝলা না কেমন যেন আল্লাহ তাআলা ওমরকে বলতেছে, ওমর আমার হাবিব কিন্তু জাদুকর। আসতে বললেন কেন? আমার হাবিব কিন্তু গণক, আমার হাবিব জাদুকর নয়, আমার হাবিব গণক নয়। কিন্তু এটা অধিকাংশ মানুষ তারা বুঝতে চায় না। যখন এই কথা ওমর যখন শুনলে, এবার ওমরের মনের ভিতরে কেমন যেন কল্পনা জল্পনা শুরু হয়ে গেল। ওমর এবার মনে মনে চিন্তা করে, কেন আমাদের সমাজের এই সমস্ত পাতি নেতা সাথী নেতা, মাথা মোটা মাথা ফলা বেঈমানের দল, তারা কেন মুহাম্মাদের পিছনে পড়ে আছে? আমি মুহাম্মাদের নিকট থেকে আমি অনেক কিছু দেখে ফেলেছি। আসলে আসমানের নিচে জমিনের উপরে মুহাম্মাদের মতো এত সুন্দর মানুষ আর একজন হতে পারে না। তাহলে আমার এই হাইব্রিড এই বন্ধু কেনই মুহাম্মাদের পিছনে পড়ে আছে? এবার ওমর মনে মনে চিন্তা করে, সব কিছু তো বুঝলাম, তাহলে এই মুহাম্মদ এগুলো পাই কেমনে, কোত্থেকে পায়, কেমনে পায়? মনে মনে যখন এই চিন্তা করলো, নবীজির সঙ্গে সঙ্গে তেলাওয়াত করে, তানজিলুম মির রাব্বিল আলামিন। বলেন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ওমরকে কেমন যেন বলতেছেন, ওমর যা কিছু তুমি শুনলে, যা কিছু তুমি দেখলে, আমার হাবিবের রব আমি, আমার হাবিবের রব আমি, রহমাতুল লিল আলামিন, রব্বিল আলামিন, আমি আল্লাহ রব্বুল আলামিন সব কিছু আমার হাবিবের উপরে নাজিল করে দিয়েছি। ওমরের মনটা বড় খারাপ। ওমর ওখান থেকে চলে গেল। বাড়িতে যাওয়ার পর মনটা বড় খারাপ। আবু জেহেলের সাথে দেখা করে নাই, মাথা মোটা মাথা ফলা বেঈমানদের সাথেও কোনো সাক্ষাৎ করি নাই। এক সপ্তাহ হয়ে গেল। এক সপ্তাহ পরে আবার আবু জেহেলের সাথে দেখা। আবু জেহেল বলতেছে, বন্ধু কি ব্যাপার? মুহাম্মাদের ব্যাপারে আপডেট আমি চেয়েছিলাম, আপডেট কি আমাকে জানাও। এবার ওমর সঙ্গে সঙ্গে বলে, বন্ধু হে, মনটা বড় খারাপ, শরীরটা বড় খারাপ, এই কারণে আমি তোমাদের কাছে যেতে পারি নাই। এবার আবু জেহেল বলল, বন্ধু একটু আগে নেতাদের কাছ থেকে আসলাম, তোমাকে নিয়ে যেতে বলেছে, চলো চলো চলো। এইদিকে ওমর মনে মনে চিন্তা করতেছে, যদি না যাই তাহলে ওরা সন্দেহ করবে। এবার আবু জেহেল ওমরকে নিয়ে গেল। যাওয়ার পরে দেখে উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা, আস ইবনে ওয়াইল সকলে এক জায়গায় বসা। ওই এক জায়গায় বসে তারা গোল মিটিং করে। এবার ওমরকে যখনই নিয়ে যায়, আবু জেহেল একটু ইশারা করলো। একজন নেতা বলল, মুহাম্মদকে মাইনাস করতে পারবে যে আরবের 100 লাল উট পাবে সে। কয়টা উট? আরে কথা কয় না, কয়টা উট? বর্তমান সময়ে রেঞ্জ রোভার, BMW অথবা তার থেকে ফেরারি, যত মানে হাই কোয়ালিটির গাড়ি আছে বর্তমান সময়, 1000 গাড়ি রাখলেও, গাড়ি থাকলেও যে পরিমাণ সম্পদ, ওর থেকে বেশি পরিমাণ সম্পদ 1000 উট বিক্রি করলে। একটু জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার? যখন এই কথা বললাম, আবু জেহেল ওমরের হাত ধরে বলল, আগেও বলছিলাম এখনো তোমাদেরকে বলতে চাই, এই 1000 উট আরবের ভূখণ্ডের ভিতরে নিতে পারে একজন, সে হলো আমার বন্ধু ওমর। যখন ওমরের হাত উঁচু করে ধরেছে আবু জেহেল, আবু জেহেলের দিকে ওমর তাকিয়ে মনে মনে চিন্তা করে, তোর মতন যদি বন্ধু যদি কারোর থাকে তাহলে আর শত্রুর অভাব থাকে? কথা কেন, শত্রুর অভাব থাকে? আমি তো মুহাম্মাদের পিছনে ঘুরলাম, দেখলাম, বুঝলাম মুহাম্মাদের মতন এত ভালো মানুষ আমি আর একটাও দেখি
তাহলে তুই আবার হাত উঁচু করে তুললে, আমি তো হাত উঁচু করি নাই, তুই হাত উঁচু করছি। যখনই হাত উঁচু করছে, এবার ওমর ডাইনে বামে তাকায় দেখে সবাই বা দেয়, হাতে তালি দেয়। ওমর চিন্তা করে চান্স একটা নেই, মোহাম্মদ তো আমার রক্তের কেউ না, আমার পরিবারের কেউ না, যদি মোহাম্মদকে মাইনাস করতে পারি, একটা দুইটা নয়, কয়টা উট? আরে কথা কয় না, কয়টা উট? 100 উট। এই জন্য এখান থেকেও একটা মাসালা বাইর হয়, একটা মানুষ সে ফিরতে চায়, একটা মানুষ সে ভালো হতে চায়, কিন্তু সঙ্গ দোষের কারণে, সঙ্গ দোষের লোহা ভাসে, সঙ্গ দোষের কারণে ও কিন্তু মিথ্যা সাক্ষী দিতেও বাধ্য হয়ে যায়। আরে কথা কয় না, জানে যে এটা মিথ্যা, তারপরেও সাক্ষী দেয়। এমন কুলাঙ্গার বাংলার জমিনে আছে না নাই? এটা কথা বলতে হবে, আছে না নাই? আসলে ওর দোষ না, ও সঙ্গে দোষের কারণে ও চিন্তা করে আমি যদি সাক্ষী না দেই তাহলে আমার আর কোনো চান্স। আর কথা কয় না, চান্স। সম্মানিত হাজিরিন, এবার ওমর বলল, শুনে নাও, অনেক লম্বা ঘটনা, আমি আপনাদেরকে কাটছাট করে মূল বিষয়টা দিয়ে, কেন এই আয়াত সূরাতুল ইব্রাহিমের 1 নম্বর আয়াত আমি কেন তেলাওয়াত করলাম এইটা বলে শেষের দিকে যাব। কেননা রাত অলরেডি 1:40 বাজে। ফজরের নামাজ যে কয়জন পড়বে না, কিয়ামতের ময়দানে বলবে আল্লাহ ওই প্রধান বক্তারা ধরো। কেন? উনি ওয়াজ করিল আর আমি ফজরের নামাজ পড়তে পারি না। বিপদ আছে না নাই? একটু এই জন্য এই বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য আল্লাহকে সাক্ষী রেখে একটু 2 হাত তুলে দেখান। 2 হাত তোলে একটু নাড়া দেন, নাড়া দেন, নাড়া দেন, একটু 2 হাত তুলে নাড়া দেন। বলেন আল্লাহ তুমি সাক্ষী থাকো, বলেন আল্লাহ তুমি সাক্ষী থাকো। আরো জোরে বলেন আল্লাহ তুমি সাক্ষী থাকো। আল্লাহ আমি সাক্ষী রাখলাম, আল্লাহ তুমি সাক্ষী রাখো যে আজকে ফজরের নামাজ আমরা মিস দেব। আরো জোরে বলেন ফজরের নামাজ মিস দেব। আল্লাহ তুমি মাফ করে দিও, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, ওমর হাইব্রিড নেতাদেরকে বলল 100 উট রেডি রাখো, আমি ওমর ইবনুল খাত্তাব এখনো যাইতেছি মুহাম্মদকে কল্লা নেওয়ার জন্য। ওমর রওনা হয়ে গেল। এইদিকে আবু জেহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা, ইবনে ওয়াই প্রত্যেকে ঢোলে বাড়ি দেয় আর বলে ওমর যেখানে যায় ওখানে গিয়ে সাকসেস হয়ে যায়। সুতরাং আজকে মুহাম্মাদের কোনো রক্ষা। ওমর চলে গেল, এত দ্রুতভাবে যায়, চেহারার ভাবটার জন্য কেমন গাম্ভীর্য নিয়ে রওনা হয়ে গেল। প্রতিমধ্যে একজন সাহাবী ওমরকে আটকে বলল, ওমর কোথায় তুমি যাও? ওমর বলল, তুমি আমাকে বাধা দিও না, আমি এমন একটা মিশন নিয়ে যাইতেছি যেখানে কোটি কোটি টাকার সম্পদ। এই সম্পদ কোটি কোটি টাকার সম্পদ, আমার ফিউচার একেবারে হয়ে যাবে, চাঙ্গা হয়ে যাবে, সুতরাং দেরি করা যাবে না। কিন্তু ওই সাহাবী বলল, ওমর যতদিন তোমার সাথে আমার পরিচয়, কোনোদিন তোমার চেহারায় এমন দেখি নাই, একটু বলো না তুমি কোথায় যাও? তুমি বললে তো আমি তোমার কাছ থেকে ওটা ছিনাই নিতে পারবো না, কেননা তোমার পেশুতে যে জোর, তোমার এই হাতে যে জোর, তোমার সামনে দাঁড়ানোর এই মক্কার ভিতরে কারোর কোনো দুঃসাহস নাই। এবার ওমর খুশি হয়ে গিয়ে বলতেছে, আমি মুহাম্মাদের কল্যাণ আনতে যাই। একটু জবান খুলে বলা যাবে কে নাউজুবিল্লাহ? যখন এই কথা বলল, ওই ব্যক্তি বলল, ওমর মুহাম্মাদের কল্যাণ নিতে যাও, এটা আমার কোনো আফসোস নাই, আমার কোনো দুঃখ নাই। কিন্তু ওমর শুনে নাও, তুমি শুনে নাও, আমি তোমাকে টাটকা একটা নিউজ দিতে চাই, ব্রিফিং নিউজ। কিসের নিউজ? ব্রিফিং নিউজ দিতে চাই। ওমর একটু আগে তোমার বোন ফাতেমা, তোমার ভগ্নিপতি সাঈদ, তাদের বাড়ির পাশ থেকে আসলাম, আমি জানলাম তারা নাকি মুহাম্মাদের হাতে হাত রেখে অনেক আগেই কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। বুঝে থাকলে বলেন ওমরের মেজাজ গরম না নরম? আরে কথা কয় না। ওমর চিন্তা করতে যায়, রে শত্রু তো শত্রু, ঘরের মধ্যে শত্রু, মুহাম্মাদরে মাইনাস করব, পরে আগে সাইজ করব এই বাড়ির গুলো। এবার ক্যারাম বোর্ড খেলতে জানেন তো? কালো গুটি আমার, কিন্তু কালোর পিছনে মারি ঠিকই, কিন্তু কালোকে লাগবে, সাদায় ও যাবে পকেটে। এটারে কি বলে? বাইপাস সার্জারি, অ্যাঙ্গেল। কি বলে? অ্যাঙ্গেল। ওমর সঙ্গে সঙ্গে অ্যাঙ্গেলে চলে গেল। ওমর আবার যাওয়ার সময় বলল, দেখ যদি এই কথা যদি সত্য না হয়, এই যে তরবারি উন্মুক্ত দেখতেছে, তোর কল্লা কিন্তু থাকবে না। ওই সাহাবী বলতেছে, তুমি যাও,
আমি নিজেই সাক্ষী, তুমি যাও। ওমর মেজাজ গরম নিয়ে চলে আসলো। আসার পরে দেখে ঘরের ভিতরে দরজা দেওয়া, বাইরে ওমর দাঁড়ানো, ঘরের ভিতর থেকে কোরআন তেলাওয়াত ভেসে আসে। এটা জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার। ওমর ঘরের বাইরে দাঁড়ানো, ঘরের ভিতর থেকে কোরআন ভেসে আসে। ওমরের এখান থেকে 2 সপ্তাহ 1 সপ্তাহের কথা মনে পড়ে যায়। কেননা ওমর গোপনে গোপনে ওই যে খানায় কাবার চত্বরে লুকায়েছিল, নবীজি কোরআন তেলাওয়াত পড়ছিল, ওমরের ভালো লাগছিল। ওমর ওই তেলাওয়াত এখানে শুনতে পায়, ওমরের অন্তরের ভিতরে হেদায়েতের দোলা লেখা শুরু হয়ে যায়। এটা জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার। ওমর অনেক সময় পর এবার চিন্তা ভাবনা করতেছে, হায়রে নিশ্চয়ই আমার বোনদের কাছে এইটা আছে। আমি মুহাম্মাদের গোপনে গোপনে দেখছিলাম, মুহাম্মদ মুখস্থ পড়েছিলাম, মুহাম্মাদের সামনে ছিল না, কাছে ছিল না। নিশ্চয়ই এইগুলা আমার বোনের কাছে আছে, ভগ্নিপতির কাছে আছে। তাহলে এটা আমার দেখতে হবে, জানতে হবে, বুঝতে হবে। ওমরের অন্তরটা আস্তে আস্তে নরম হয়। বুঝে থাকলে বলেন, মুমিনেরও একজন শত্রু আছে, নাম কি মনে হয় আপনারা? মনে হয়, হ্যাঁ, জোরে বলেন, ইবলিস। সঙ্গে সঙ্গে ওমরকে বলতেছে, ওমর কি ব্যাপার, 100 উট নেওয়ার জন্য আসলে, আর এখন এই মনটা যদি তোমার নরম হয়ে যায়, তাহলে তোমার ঐতিহ্য থাকে না, তোমার কিন্তু ওই মশিয়ান থাকে না, তোমার আর আমিরিত্ব থাকে না, তোমার আর ওই দাপট থাকে না। ওমর এখনো সময় আছে, ফিরে আসো আর 100 উট নেওয়ার জন্য যাও। ওমর সঙ্গে সঙ্গে চিন্তা করলো, হ্যাঁ আসলেই তো ঠিক, যে মিশনে যাইতেছিলাম ওইটা তো বাস্তবায়ন করা লাগবে। ওমর এবার ঘরে কড়া নাড়া দেয়, বোন দরজা খোল, আমি তোর ভাই ওমর। যখন এই আওয়াজ দিল, সাতক্ষীরার ভাষায় একটা কথা কয়, যেখানে বাঘের ভয় সেখানে কি হয়? আরে কথা কয় না, কি হয়? ও মা, আপনাদের এই জায়গায়ও কয়, আমাদের সদরে কয়, আপনাদেরও কয় নাকি? আল্লাহু আকবার। যখন এই ওমরের আওয়াজ, সঙ্গে সঙ্গে ঘরের ভিতরে নীরবতা চলে আসলো। কেননা ঘরের ভিতরে বোন ফাতেমা, ভগ্নিপতি সাঈদ, আর নবীজি যাকে তালিম দেওয়ার জন্য পাঠিয়েছিল হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, সবাই নীরবতা পালন করতেছে। মনে মনে চিন্তা করতেছে, নিশ্চয় আমার ভাইকে কেউ মেসেজ দিয়েছে, আমার ভাই আসছে, আজকে আমাদের 3 জনের সাইজ করে ফেলবে। প্রত্যেকের মনের ভিতরে একটাই ভয়, মনে লাগে ভয় না জানি কি। সম্মানিত হাজিরিন, বারবার ওমর কড়া নাড়া দেয়, বোন দরজা খোল, আমি তোর ভাই ওমর, দরজাটা খোল, আমি তোর সাথে একটু কথা বলে আবার চলে যাব। কিন্তু দরজা খোলে না। এইদিকে হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের কপিটা নিয়ে চিন্তা করে, ওমর রাগের মাথায় কোরআনের সাথে হয়তো বা বেয়াদবি করে ফেলবে। কোরআনের কপিটা নিয়ে ঘরের কর্নারে খাটের চিপায় এমনভাবে লুকায় আছে যেন ওমর না দেখতে পায়। এইদিকে দেরি হলো, বোন যখন এই দরজা খুললো, জোরে ধাক্কা মারলো, বোন চলে গিয়ে কপালে আঘাত লেগে রক্ত বাইর হয়। ভগ্নিপতি সাঈদ যখন সামনে চলে আসে, ওমর একের পর এক আঘাত শুরু করে দেয়। কেননা ও আসাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর, রাগ কন্ট্রোল করতে পারে না ওমর। ওমর সবসময় গরম, যেখানে অনিয়ম সেখানে হকের সান্ডা নিয়ে ওমর বাতিলের সামনে রুখে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। আমিও আপনাদের কাছে জানতে চাই, বর্তমান সময় ওমরের মতন একজন তাগড়া নওজওয়ান যদি আল্লাহু আকবার নারায়ে তাকবীর বলে ময়দানে যদি ঝাঁপিয়ে পড়ে, আর আমরা যদি তার পিছনে থাকি, ওমরের মতো নেতৃত্ব যদি দিতে পারে, তাহলে এই বাংলার জমিনে বামরাম ইহুদি নাসারা বেঈমানেরা আমাদের থুতুর কারণে ভেসে দিল্লি চলে যাবে। কথা বলেন ঠিক না ঠিক? সম্মানিত হাজিরিন, ওমর ভগ্নিপতি সাঈদকে বলল, কি ব্যাপার, ঘরের ভিতরে কি করতেছিলে তোমরা, কেন দরজা খুললে না তোমরা? বোন ফাতেমা বলল, ভাই আমার স্বামী স্ত্রী 2 জন ঘরের ভিতরে যখন থাকে, পোশাক তো এলোমেলো থাকে, এটা কি তুমি বোঝো না? তুমি কি ছোট মানুষ নাকি? কিন্তু ওমর নিজ কানে শুনছে, কি তেলাওয়াত, কথা কয় না, কি তেলাওয়াত? আমি তো জানি যে কোরআন তেলাওয়াত, তারপরে আপনাদেরকে শুনি যে আপনারা আছেন না গেছেন। গেছেন কারা কারা? 2 হাত তুলে দেখান। মাশাআল্লাহ, কেউ যায় নাই, বলেন না আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, ওমর সঙ্গে সঙ্গে বলল, বোন আমার কি করতেছিলি, কি তোদের কাছে এই জিনিসটা আমি একটু দেখতে চাই। বলল, না কিছুই নাই।
এবার মেজাজ গরম হয়ে গিয়ে ভগ্নিপতির একের পর আঘাত শুরু করে দেয়। রক্তাক্ত যখন হয়ে গেল, বোন ফাতেমা দৌড়ায় আসলো। আসার পর ওমরকে ধাক্কা দিয়ে বলল, ভাই আর একবার যদি আমার স্বামীর গায়ে তুই আঘাত মারিস তাহলে তোর ভিতরেও কিন্তু আমার বাবার রক্ত, সুতরাং তুই বেটা মানুষ হয়ে 10টা আঘাত করতে পারবি, আমি মহিলা মানুষ 10টা পারবো না, কিন্তু একটা আঘাত করতে পারবো। যখন এই কথা বলল, ওমর মনে মনে চিন্তা করে, হাইরে এই পর্যন্ত কেউ কখনো কোনোদিন কোনো অবস্থায় আমার চোখের উপরে তাকাইতে সাহস পাই নাই, আর আমার বোন আমাকে ধমক দেয়, এর উৎস কোন জায়গায় এটা আমার একটু দেখা লাগে। ওমর বলতেছে, বোন কিরে এত গরম হওয়ার কারণ কি? এই গরম হওয়ার কারণ কি? কেউ আমার এই পর্যন্ত কই না, তুই আমারে কি বলে সিগনাল দিস, কি ব্যাপার, কি করতেছিলে বল? কয় না কিছুই করতেছিলাম। বল না, একটু নরম হয়ে বলছে, বল না। কয় বলতে পারি, কিন্তু তোমার পবিত্র হতে হবে। বলেন না আল্লাহু আকবার, আরো জোরে বলেন না আল্লাহু আকবার। ওমর বলল, বোন আমার পবিত্র হতে হবে কেন? আমি কি নাপাক নাকি? বোন ফাতেমা বলল, ভাই আমার, এটা এমন একটা কিতাব, এটা এমন একটা কিতাব, এটা এমন একটা মেসেঞ্জার, এমন একটা গাইড, অপবিত্র অবস্থায় স্পর্শ করা যাবে। সুতরাং তুমি কালিমা পড়ো নাই, এমনকি তোমার শরীর পবিত্র না, পবিত্র করতে গেলে তোমাকে উজু করতে হবে, গোসল করতে হবে, তারপরে তোমাকে দিতে পারবো। এটা হলো কোরআনের সম্মান, ইজ্জত। ওমর মনে মনে চিন্তা করে, এখান থেকে 1 সপ্তাহ 2 সপ্তাহ আগে মুহাম্মাদের কণ্ঠ থেকে শুনেছিলাম, বড় ভালো লাগছিল। আজকে আমার বোন এবং ভগ্নিপতি এইটাই পড়তেছিল, ভালো লাগছে। সুতরাং একটু রয়বাই মিলায় হলেও, আমি একটু নত হয়ে হলেও ওই জিনিসটা আমি একটু হাতে নিতে চাই। ওমর এবার বলল, বোন আমার, কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই, আমি এখনই গোসল করে পবিত্র হয়ে আল্লাহর কালাম আমার হাতে নিতে চাই। নারায়ে তাকবীর। সম্মানিত হাজিরিন, ওমর গোসল করল, উজু করল, পবিত্র হওয়ার পর বোন ফাতেমাকে বলল, বোন ফাতেমা দে না দে। এবার যখন এই কথা বলল, ঘরের কন্যার থেকে হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি মুস্কি মুস্কি হাসতে হাসতে বাইর হয়, আর ওমরকে বলে, ওমর ভাই, ওমর এখান থেকে কয়েক সপ্তাহ আগে আমি নবীজির পাশে ছিলাম, নবীজি জুমআবার রাত্রে দোয়া করেছিল গরব। মক্কার ভিতরে 2 জন ওমর, একজন হলো ওমর ইবনুল খাত্তাব, আরেকজন হলো ওমর ইবনুল হিসাম। এই 2 জন নেতার যে কোনো একজনকে তুমি ইসলামের জন্য কবুল করে নাও। ওগো ওমর ভাই, ওমর ওই দিন নবীজি দোয়া করেছিল, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাকে ইসলামের জন্য কবুল করে নিয়েছে। এবার ওমরের হাতে হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই ওই কোরআনের কপিটা তুলে দিল, ওমর ওই কোরআনের কপিটা নেওয়ার পর লক্ষ্য করে দেখে সূরাতুত তাহা। কি আরে কথা কয় নাকি? আমি আপনাদেরকে আর কষ্ট দেব না, এই তো শেষ পয়েন্টে চলে আসছি, সূরাতুত তাহা। এবার ওমর, তাদের জবান ছিল হলো আরবি, সুতরাং তারা পড়তে পারতো, অর্থ বুঝতো। ওমর পড়ে, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতান লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খলাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। ওমর তেলাওয়াত করতে করতে সূরাতুত তাহার 14 নম্বর আয়াতে এসে ওমর এবিএস সিস্টেম 4B জায়গায় কন্ট্রোল, নবীজি কেমন যেন ওমর দাঁড়িয়ে গেল, আর সামনে পড়ে না। বারবার ওমর সূরাতুত তাহার 14 নম্বর আয়াত পড়ে, ইন্নানি আনাল্লাহ। বুঝে থাকলে বলেন, আমাদের রব একজন, একটু জবান খুলে বলেন না তিনি কে? আরে আমারই পছন্দ হয় না, রব পছন্দ করবে কেমনে? আমাদের রব একজন, একটু জবান খুলে বলেন না তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত
তহার ভিতরে মেসেজ দেয়, ওমর ইন্নানি আনাল্লাহ, নিশ্চয়ই আমি আনাল্লাহ, আমি রব, লা ইলাহা ইল্লাল্লাহ, আমি ছাড়া কোনো আইনদাতা বিধানদাতা সৃষ্টিকর্তা আছে? আসতে বলবেন না, আছে? ওমর এই জন্য আনা ফাবুদুনি, ইবাদত বন্দি গোলামি করবা, দাসত্ব করবা একজন, তিনি কে? আরো জোরে বলেন না, তিনি কে? যখন ওমর বারবার এইটা পড়ে, ওয়াকিমিস সালাতা লিযিকরি, ওমরের শরীরটা কেমন যেন থরথর থরথর করে কাঁপে। ওমর কিংকর্তব্য বিমর হয়ে গিয়েছে, ছোট্ট মানুষের মতো ভেউ ভাউ করে কাঁদে। হযরত খাব্বাব দাঁড়ানো, বোন ফাতেমা দাঁড়ানো, সাঈদ ভগ্নিপতি দাঁড়ানো, দেখে যে ওমর থরথর করে কাঁপে। এবার ওমর এক পর্যায়ে বলে দেয়, বোন আমার, মুহাম্মদ কোথায়? নবীজি কোথায়? আমি নবীজির কাছে যেতে চাই। নবীজির কাছে গিয়ে আমি ওমর এখন এই গিয়ে আমার হাত নবীজির হাতের ভিতরে ঢুকায়ে আমি কালিমা পড়ে মুসলমান হতে চাই। যারা বলেন না আল্লাহু আকবার। যখন এই কথা বলল, হযরত খাব্বাব সঙ্গে সঙ্গে বলল, বন্ধু ওমর, তোমার ওই কথাই আমরা মুগ্ধ হয়ে নবীজির লোকেশন আমরা বলবো না, কেননা তুমি যদি নবীজির লোকেশন জেনে যাও তাহলে নবীজির কাছে যাবা, নবীজিকে আঘাত করবা, আর ওই আঘাত যদি করো কিয়ামতের ময়দানে বড় আসামি হয়ে যাব। যখন এই কথা বলল, সঙ্গে সঙ্গে ওমর বলল, খাব্বাব আমার সম্পর্কে তো ভালো করে জানো, আমি এই তরবারি যেদিকে আমি উঠাই ওই দিকেই কিন্তু আমি কচু কাটা কাটি, আমার কখনো কোনো দিন কোনো অবস্থায় কোনো বিষয়ের ওপর ভয় হয় না। কিন্তু যখনই আজকে আমি আমার রবের পরিচয় জানলাম, আজকে আমি আমার রব সম্পর্কে জানলাম, কিন্তু ইতিপূর্বে আমার শরীর থেকে আমার হায়াত থেকে অর্ধেকের বেশি চলে গিয়েছে। আমি আমার রবের ইবাদত বন্দি করতে পারি নাই, আমি আমার রবের আমি স্মরণ করতে পারি নাই, আমি আমার রবের কুদরতে পায়ে সেজদা দিতে পারি নাই। আর আমার হায়াত থেকে কত বছর চলে গিয়েছে, আর আমি ইবাদত করলাম না, আমার রবকে চিনলাম না, জানলাম না। আমার মতন এত নেমুখ হারাম বান্দার একজন হতে পারে না। সুতরাং আমি বলতে চাই, চলো 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 নবীর দরবারে চলো, আমি নবীজির হাতে হাত রেখে আমি কালিমা পড়ে মুসলমান হতে চাই। বোন ফাতেমা এবং ভগ্নিপতি ওমরকে নিয়ে যায়। টেকনিক্যালি হযরত খাব্বাব একটু দৌড়াই নবীজির কাছে চলে যায়। নবীজির কাছে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যে জায়গা থেকে আসছি এই সংবাদ যদি আপনাকে দেই তাহলে আপনার বড় ভয় লাগবে, আপনার বড় খারাপ লাগবে। নবীজি বললেন, ভনিতা বাদ দাও, কি হয়েছে বলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি পাঠিয়েছিলেন ওমরের বোন ফাতেমা এবং ভগ্নিপতি সাঈদের তালিম দেওয়ার জন্য। ওমর জেনে গিয়েছে ভগ্নিপতি এবং ফাতিমারা নিয়ে আপনার দিকে আসতেছে। শুধু তাই নয়, তরবারিটা নাঙ্গা অবস্থায়। আমার ভিতরে ভয় লাগে, মনে লাগে ভয়, না জানি কি। আমি তো মনে মনে চিন্তা করতেছি, ওমর এসে আপনাকে কোনো আঘাত বড় ক্ষতি করে ফেলে কিনা। যখন এই কথা বলল, নবীজির সামনে বসা ওসমান, নবীজির সামনে বসা হযরত আলী, নবীজির সামনে দাঁড়ানো হযরত হামজা, সঙ্গে সঙ্গে তারা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের শরীরের ভিতরে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত ওমরের কোনো আঘাত আপনার শরীরের ভিতরে আমরা লাগতে দিব না। নবীজির চেহারার ভিতরে কেমন যেন চিন্তার ছাপ, কেননা ওমর আসতেছে। ওমর কি করে, নবীজির চিন্তার ছাপ। নবীজি বললেন, ও জিবরাইল, আর করো না দেরি, যাও তুমি তাড়াতাড়ি আমার হাবিবকে গিয়ে মেসেজ দাও, আমার হাবিবকে চিন্তা করতে নিষেধ করে দাও, আর আমার হাবিবকে গিয়ে বলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কি মনে নাই এখান থেকে কিছু সপ্তাহ আগে আপনি আল্লাহ তাআলাকে বলছিলেন, অগরব মক্কার ভিতরে দুইজন নেতা আছে, দুইজন ওমর, একজন হলো ওমর ইবনুল খাত্তাব, আরেকজন হলো ওমর ইবনুল হিসাব। এই দুইজনের যে কোনো একজনকে তুমি ইসলামের জন্য কবুল করে নাও। ওগো নবীজি, কিন্তু আপনি পার্সোনাল ভাবে ওমরকে বড় পছন্দ করতেন, ভালোবাসতেন।
কেউ যেটা জানে না, মনের খবর তো একজন জানে, একজন বুঝতে পারে, বলতে পারে। এটা চিল্লায় বলেন না তিনি কে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। আসার পর নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, টেনশন করবেন না, চিন্তা করবেন না। আপনি না দোয়া করেছিলেন ওমর, দুই ওমরের যে কোনো একজনকে ইসলামের জন্য কবুল করার জন্য, কবুল হওয়ার জন্য আল্লাহ তাআলা আপনার মনের বাসনা, আকাঙ্ক্ষা, চিন্তা ভাবনা আল্লাহ তাআলা বুঝতে পেরেছিলেন। এই কারণে ওমরকে আল্লাহ তাআলা কবুল করে নিয়েছে। চিন্তা করবেন না, ওমর আসতেছে তরবারি নাঙ্গা, এটা সত্য, কিন্তু ওমর আসবে তরবারি আপনার পবিত্র কদমে রাখবে। আর ওমর বলবে, এই তরবারি এতদিন পর্যন্ত বামরাম ইহুদি নাসরা বেঈমানদের পক্ষে লড়ছে, এখন থেকে তাদের বিপক্ষে লড়বে ইসলামের পক্ষে হয়ে। সুতরাং টেনশন করবেন না, চিন্তা করবেন না। শুধুমাত্র তাই নয়, ওমর আপনার কাছে এসে বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এই যে গর্দান, আমার এই যে কল্লা, আজ থেকে আমি ওমর ইসলামের জন্য, কোরআনের জন্য, রবের জন্য, আপনার জন্য মৃত্যুকাল পর্যন্ত আমার এই গর্দান আমি কুরবানি করে দিলাম। নারায়ে তাকবীর। সম্মানিত হাজিরিন, এবার ওমর নবীজি মুস্কি মুস্কি হাসে। সাহাবা আজমাইনগণ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটু আগে দেখলাম মন খারাপ, এখন আপনি হাসেন কেন? নবীজি সাহাবীদেরকে জানিয়ে দিলেন। ওমর আসলো, আসার পর সেম টু সেম নবীজির পবিত্র কদমে তরবারিটা রাখলো। এবার নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এতদিন পর্যন্ত বামরাম ইহুদি নাসরা বেঈমান তাগুদের হয়ে কাজ করেছিলাম, আর নয়, আর নয়, আজ আমি আমার রবের পরিচয় জানতে পারলাম। আজ আমি আমার রবের পরিচয় আমি নিজেই পড়লাম, নিজেই জানলাম। সুতরাং দুই নাম্বার চিটারি বাটপারি বন্ধুদের সাথে থাকতে চাই না, গায়রুল্লাহর কাছে থাকতে চাই না। আমি তো এমন একজন রবের ইবাদত বন্দি করব যে রব কুল কায়নাত মাখলুক সকলের রব, সবার রব, আমার রব, আপনার রব, সকলের রব। ওই রবের ইবাদত বন্দি করতে চাই। আমি আপনার কাছে আসলাম, আমার হাত আপনার হাতের ভিতরে ঢুকায় দিলাম, আপনি এখনই আমাকে কালিমা পড়ে মুসলমান বানিয়ে দেন। ওগো নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এই মাথাটা আজকের জন্য, আজকের থেকে আমৃত্যুকাল পর্যন্ত আমি ওমর ইসলামের জন্য, কোরআনের জন্য, আপনি নবী, আপনি রসুল, আপনার জন্য, আমার রবের জন্য আমার এই কল্লাটা আজ থেকে আমৃত্যুকাল পর্যন্ত আমি কুরবানি করে দিলাম। জবান খুলে বলেন আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম, আলিফ লাম র, হুরুফে মুকাত্তাআত, পাসওয়ার্ড। আল্লাহ তাআলা বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইক, কেন আমি কোরআন নাজিল করছি তোমরা কি জানো? আমরা আল্লাহ তাআলাকে বললাম, ওগো রব, জানি না। আল্লাহ তাআলা বললেন, লিতুখরিজান নাস, মানুষদেরকে বাহির করার জন্য কোরআন নাজিল করছি। ও রব, কাদেরকে বাহির করবা? সবারকে বাহির করবা? কারা বাহির হবে এটা তো জানি না। আল্লাহ তাআলা বললেন, মিনাজ জুলুমাত, যারা অন্ধকারের ভিতরে ঢুকে গিয়েছে, যারা গায়রুল্লাহর কাছে সিজদা করে, যারা আল্লাহর রবুবিয়তে স্বীকার করে না, যারা নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, অন্ধকারে বসে জুয়ায় তারা সময়টা পার করে দেয়, যারা পরকীয়ার ভিতরে লিপ্ত হয়ে গিয়েছে, ঘুষের ভিতরে, সুদের ভিতরে লিপ্ত হয়ে গিয়েছে, হারাম কাজের ভিতরে লিপ্ত হয়ে গিয়েছে, মিনাজ জুলুমাত, অন্ধকারের ভিতরে যারা ঢুকে গিয়েছে, ওদেরকে আমি আল্লাহ তাআলা বাহির করব। ও রব, বাহির করবা তো করবা, বাহির করে কোন জায়গায় নিয়ে যাবা এটা তো জানলাম না। আল্লাহ তাআলা বলে, ইলান নূর বিইজনি রব্বিহিম, আপনার রবের আদেশে ওই সমস্ত বান্দা বান্দীদেরকে আলোর পথে, মুক্তির পথে, নাজাতের পথে, হেদায়েতের পথে কোরআনের দ্বারা আমি আল্লাহ তাআলা তাদেরকে বাহির করে দিব। এটা জবান খুলে বলেন আল্লাহু আকবার। বুঝে থাকলে বলেন, যে ওমর নবীজির কল্যাণীতে যাচ্ছিল, ওই ওমর কোরআনের দ্বারা, কোরআনের মাধ্যমে আল্লাহ তাআলার ইশারায় পরিবর্তন হয়েছে কি হই নাই? একটা কথা বলেন, হয়েছে কি হই নাই? সুতরাং ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সমস্ত জায়গায় আমরা যদি এই কোরআনটা যদি ধারণ করি, তাহলে কি আর কোনো ভেজাল থাকে ভাই? এটা কথা বলতে হবে, ভেজাল থাকে ভাই? তাহলে কোরআনের পথে, ধাসে মতে কে কে থাকতে চান আমৃত্যুকাল পর্যন্ত? দুই হাত তুলে আল্লাহকে দেখান। নারায়ে
আল্লাহ আমাকে সহ কোরআনের আওয়াজ যতদূর পর্যন্ত গিয়েছে, মাইকের আওয়াজ ততদূর পর্যন্ত যারাই শুনছে আল্লাহ, যারাই দেখছে আল্লাহ, সকলকে কোরআনের পথে ধাসে মতে সকলকে আল্লাহ ইসলামের জন্য আমৃত্যুকাল পর্যন্ত কবুল ও মঞ্জুর করে নাও। সকলে বলে আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।